নমস্কার, আমি সম্বিত আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও যা লাইফস্টাইল নেওয়া। এবং এখানে অ্যাডভার্টাইজ নিয়ে আমি কথাটা বলবো, কারণ অনেকে অনেক কিছু ভুল জানে। তো এখানে আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমাদের স্ক্রিনটা যেটা আছে ওটা আমি একটু উল্টে নিলে ভালো হতো। তো এটা একটু কাজ করে নিই, বেটার হবে আপনাদের দেখতে। তো এখানে অনেক কিছু কথার প্রকাশ পায়, যে লাঞ্চ ডেট হ্যান ত্যান তো আমরা পড়েছি অনেক কিছুই। এখানে সেট আপের কথাও বলা রয়েছে, ইনকামের কথা বলেছে। এই ইনকামটা হচ্ছে মেন পার্ট। আমি আগের দিনও বলেছিলাম যে ইনকামটা আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে। তো এখানে যে জায়গাটায় লেখা রয়েছে ভালো করে দেখবেন, যে ইওর অ্যাডভার্টাইজিং বোনাস ইজ নট পেড বাই যা লাইফস্টাইল বাট বাই আওয়ার অ্যাডভার্টাইজিং পার্টনার। তো হ্যাঁ, অ্যাডভার্টাইজিং পার্টনার তাদেরকে দিয়েই অ্যাডভার্টাইজের জন্য পেমেন্টটা হবে। এখানে এর মানে হচ্ছে যা লাইফস্টাইল আপনাকে কোনো অ্যাডও দেখাবে না। ওকে, কারণ অ্যাডভার্টাইজিং পার্টনার মানেই হচ্ছে সে তার দায়িত্বে থাকবে, অ্যাডভার্টাইজিং পার্টনারের দায়িত্বে থাকবে অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপনগুলো। এটা অনেকে জানে না, অনেকে তর্কাতর্কি করে এবং গ্রুপের মধ্যেও নানা রকম লেখালেখি করে। তাদেরকে বললে তারা অনেকটা রাগও করে, মানে কিছু বলেও লাভ নেই। মাঝে মাঝে ভাবি, অনেকে ভাবে যা লাইফস্টাইল পেড অ্যাড দেবে। যা লাইফস্টাইল কোনো দিনও পেড অ্যাড দেবে না। অনেকে কমেন্টও করে ব্যঙ্গ করে, যা লাইফস্টাইল কোনো দিনও পেড অ্যাড দেবে না। যা লাইফস্টাইলের পেড অ্যাড কখনো আমরা দেখতে পাবো না। আমি বলছি হ্যাঁ, জীবনেও যা লাইফস্টাইল পেড অ্যাড দেবে না। আমি এরকমও রিপ্লাই দিয়েছি। তো দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা সঠিকভাবে জানি না বলে ক্ষুব্ধ হয়ে রয়েছি, কিছুই না। যা লাইফস্টাইল কোনো দিনও পেড অ্যাড দেবেও না, এটা অনেকেই জানে। যারা জানেন না ভালো করে জেনে নিন, এটা পড়ে নিন। এখানে ফর এভরি অ্যাড ইউ ওপেন ইউ উইল রিসিভ এ স্মল অ্যামাউন্ট অফ পেমেন্ট। এটা নিয়ে আগের দিনও বললাম, ই ওয়ালেটে জমা হবে। ই ওয়ালেটে জমা হওয়া মানে আপনার যে অ্যাকাউন্টে 100 ইউরো হলে ওটা উইথড্র করতে পারবেন। সেটা কিন্তু আমরা কনফার্ম করেছি, আপনাকে মেলটা দেখাচ্ছি একটু বাদে। কারণ আমরা মেলে কনভারসেশন করে সেটাও জেনেছিলাম, এবং সেটা বারবার করেই বলেছে আমাদের। ইউ উইল বি শোন আপ টু 60 অ্যাডস পার বেসড অন ইউর চুজেন ইন্টারেস্ট। আমরা যে ইন্টারেস্ট করব তার উপর বেস করে আমরা কিন্তু অ্যাডগুলো দেখব। তো এখানে একটা কথা বলেছে লাস্টের আগের লাইনটায়, ইউ ক্যান রিসিভ ইয়োর বোনাস ইনটু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর টু এ ডেবিট কার্ড দে উইল অফার। মানে এখানে পরিষ্কার তারা বলে দিয়েছিল যে আমাদের যা লাইফস্টাইলের কথা কিছুই বলেনি, যে তারা যে ডেবিট কার্ডটা অফার করবে সেখানেও আমরা টাকাটা তুলতে পারবো। তো এইখানে তাদের কথা বলা হয়েছে, মানে অ্যাডভার্টাইজিং পার্টনারের কথা। তো সেটা পরবর্তীকালে চেঞ্জেস হতে পারে, যে হবেই না বা হবেই, আমি এরকম কোনো গ্যারান্টি দিচ্ছি না। আপাতত আলফা টিমের থেকে এরকমই নিউজ পাওয়া যাচ্ছে, তো এই ইনফরমেশানগুলো আপনাদেরকে দিচ্ছি। তাই তো এখানে আমি সেটা জিজ্ঞাসা করেছিলাম, আই উড লাইক টু নো অ্যাবাউট দ্য ডেবিট কার্ড। এ ডেবিট কার্ড ইজ লঞ্চিং বিহাফ অফ জা লাইফস্টাইল। এটা অবশ্যই আগের দিনই আপনাদের দেখিয়েছিলাম, যে 100 ইউরো হলে উইথড্র করতে পারবো, সেটা আপাতত এরকম ব্যাপার। তো আমি এটা তাদেরকে জানিয়েছিলাম, থ্যাংক ইউ ফর রেসপন্স, বাট যা লাইফস্টাইল আলফা টিম ইজ সেইং দিস টু আস। আমাদেরকে এটা যা লাইফস্টাইল আলফা টিমের তরফ থেকে বলা হচ্ছে, হোয়াট শুড আই ডু, এবং আমরা কি করতে পারি। এখানে জিনিসটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়েছে। আমি একটু কাজ করে দিচ্ছি যাতে ভালো করে পড়তে পারেন। কাজ করে দেওয়ার দরকার নেই, আপনারা তাহলে একদমই পড়তে পারবেন না, এটা একদমই ছোট দেখাবে হয়তো। আমি সোজা করেই দিচ্ছি, এটা একটু ঘেটে গেছে। হ্যাঁ, এই যে এবারে আশা করি পড়তে পারবেন। হ্যালো, সম্বিত হালদার টেক সাপোর্ট, এটা আমার অন্য একটা চ্যানেলের নাম। তো ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস। উই আস্ক ইউ পেশেন্টলি ওয়েট টু হিয়ার আপডেটস ফ্রম আস হিয়ার ইহা অ্যাবাউট ডেবিট কার্ড অ্যান্ড উই আর টু সেপারেট কোম্পানিজ। এখানে কিন্তু পরিষ্কার করে আবার তারা বলেছে, উই আস্ক ইউ পেশেন্টলি ওয়েট টু হিয়ার আপডেটস ফ্রম আস হিয়ার ইহা অ্যাবাউট ডেবিট কার্ড অ্যাজ উই আর টু সেপারেট কোম্পানিজ। একটা কথা পরিষ্কার আপনাদের বলছি, এখানে তারা বলেছে অনুগ্রহ করে আপনারা ধৈর্য ধরে থাকুন আমাদের তরফ থেকে আপডেটগুলো রিসিভ করার জন্য।
এই ডেবিট কার্ড সম্পর্কিত ব্যাপারে। আমরা কিন্তু দুটো আলাদা আলাদা কোম্পানি, মানে দুটো আলাদা আলাদা কোম্পানি, মানে এখানে কী বোঝাচ্ছে, আমাদেরকে তো যা লাইফস্টাইলে একটু আগে মেসেজটা দেখালাম সেখানে আলাদা ডেবিট কার্ড দেওয়ার কথা। এখানে আমি বলছি না যে কেউ ভুল বলছে না ঠিক বলছে, ডেবিট কার্ড আমরা যেখান থেকে ইচ্ছাও তুলতে পারি। সেই আপডেটটা আমাদের কাছে আগে লিখিতভাবে আসুক, না হলে কিন্তু আমরা পরবর্তীকালে এই ভুল, যেমন আগেও অনেকে করেছি, আমিও অনেক ভুল করেছি, কিন্তু এই জিনিসটা যেন আবার রিপিট না হয় যে কেউ লোভের বশে আমরা ডেবিট কার্ডটা আসবে কিনে নিলাম। আমি অবশ্যই কিনে দেখাবো যে আপনাদের একটা সময় জানি আমি এটা লাগবে, তো আমি কিনে অবশ্যই দেখানোর চেষ্টা করব আপনাদের, আর দেখাবো আমি বলেই দিলাম তার আগে। তো সেরকমই ইচ্ছা আছে, দেখা যাক ইচ্ছা কতটুকু প্রকাশ পায়। ইচ্ছা যে 100% প্রকাশ পাবে সেটা ডিপেন্ড করছে সিচুয়েশানের উপর। ওকে, তো যাই হোক, ডেবিট কার্ডটা কিনলে দেখাবো, সেটা আলাদা কথা। কিন্তু এটাই যে ইহা থেকে উইথড্রল করা যাবে বা এটা থেকে এটা কিনলেই আমাদের ইহা থেকে উইথড্রল করা যাবে, এরকম কিন্তু কিছু তারা আগে থেকে বলছে না। হতে পারে যে হবে, পরে ডিসিশানটা নেওয়া হবে বা হয়েছে, আমাদেরকে জানাচ্ছে না রোডম্যাপ মানে ভবিষ্যতে কী করবে সেটা নিয়ে বলা। তো এইখানে আপাতত বলেছিলাম যে থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, বাট যা লাইফস্টাইল আলফা টিম ইজ সেইং দিস টু আস। তো এরকম ইনফরমেশান দিয়েছিলাম তাদেরকে, তারা আবার এরকমই বলেছিল। তো এবারে উইথড্রলের কথাটা আমি একটু বলেছিলাম, যখন উইথড্রল টাকাটা তোলার ব্যাপারে এই ব্যাপারটা, তো আবার বলেছিল কারেন্টলি উই ডু নট হ্যাভ ডেবিট কার্ড টু উইথড্র। আমাদের ডেবিট কার্ড নেই যে উইথড্র করব। ওয়ান্স ইউর ব্যালেন্স রিচেস 100 ইউরো ইউ উইল বি এবল টু ফলো দ্য স্টেপ টু উইথড্রল ইউর ফান্ডস। এবং আমাদের যে একদা যদি আমাদের ব্যালেন্স বা টাকাটা, আমাদের ইনকামটা যদি 100 ইউরো অবধি পৌঁছে যায়, তবে আমরা এই স্টেপগুলো ফলো করে, কিছু স্টেপ আমাদের বলে দেবে কীভাবে তুলতে হবে, সেইগুলো দেখে আমরা টাকাটা তুলতে পারবো। যেমন জানি অনলাইনে কীভাবে টাকা তুলতে হয়, ওকে, সেগুলো আগেও গাইড করেছি। আর এখানে একটা আপডেট দিতে চাই যে যা লাইফস্টাইল থেকে অনেকে টাকা তো তুলেছে, এটাও অনেকে জানে না। আজকে তো একজনের সঙ্গে তর্কাতর্কি বেঁধে গেল একটা গ্রুপের মধ্যে, সে তো জানেও না যে একটা কোম্পানি যে অ্যাডের জন্য রেসপন্সিবল, আলাদা কোম্পানি যেটা যা লাইফস্টাইলে অ্যাড দেবে না, সে জানে যে যা লাইফস্টাইলে অ্যাড দেবে, সে নিয়ে তর্কাতর্কি করছিল। এবং এরকম টাইপের মানুষদের আমরা দেখতে পাই যে তারা পজিটিভ থাকতে চায় কিন্তু থাকতে পারে না। এই সব ছোটো ছোটো কারণে তাদের ইনফরমেশান বা তথ্য নিজেদের মধ্যেই ভুল জানা থাকে, এবং সেটা নিয়ে তারা ওভার কনফিডেন্টলি অ্যাক্ট করে। ওকে, তারা মনে করে যে আমরা সব কিছু জেনে গেছি। তো এই জিনিসটা কখনো মনে করবেন না। আমি যদি নতুন জিনিস জানতে পারি, আমি বারবার করে চেঞ্জ করে বলে দিই, কারণ সম্মানের চেয়ে জ্ঞান বেশি। জ্ঞান যখন বাড়বে তখন আপনি সম্মান আসবে। ওকে, তো এটাই বলি, সবসময় আমিও একটু জ্ঞান দিয়ে ফেলি বেশি, কিন্তু এইগুলো আমাদের সবসময় স্ট্র্যাটেজি আমরা ফলো করি বিজনেসের মধ্যে। আমরা বড়সড় বিজনেসম্যান না আমি, কিন্তু যারা ফলো করে তাদেরকে আমিও ফলো করি। একসময় এগোতে গেলে আমাদের এই বেসিক জিনিসগুলো লাগবেই। ওকে, তো এখানে তো আমরা একটা প্রমাণ পেলাম, অনেকে অনেক কিছু কথা বলে যা লাইফস্টাইল নিয়ে। এখানে আমরা যা লাইফস্টাইলের যদি অন্য কিছু দেখতে চাই যে যা লাইফস্টাইল সম্পর্কে কী দিয়েছে, অনেকে তো পড়েও দেখে না জিনিসগুলো কী। এটা লাইফস্টাইল, এ গ্রেট লিভিং এ গ্রেট লাইফস্টাইল ইজ নট অনলি অ্যাবাউট ওয়িং দ্য মোস্ট লাক্সারিয়াস থিং, যে যত রকম সৌন্দর্য বা আরামকেদারায় জিনিসপত্র আছে, সেটা আমরা যে নিজের করে নিয়েই যে আমরা দারুণ একটা লাইফস্টাইলে আছি সেটা নয় কিন্তু। বাট ইট ইজ জাস্ট অ্যাজ মাচ অ্যাবাউট ইয়োর টাইম, হাউ ইউ স্পেন্ড ইট উইথ ইয়োর হোম। তো এখানেই পরিষ্কারভাবে লেখা রয়েছে, এটা হচ্ছে আপনার সময়, কখন আপনি সেটাকে কিভাবে খরচ করছেন বা অপচয় করছেন, বা আপনার নিজের মানে ব্যয় করছেন। আপনার সময়টা কীভাবে ব্যয় করছেন সেটাই ম্যাটার করে আপনার লাইফস্টাইলে। আপনার লাইফস্টাইল হতে পারে আপনার পকেটে টাকা থাকতে পারে বা অল্প পরিমাণের টাকা, কিন্তু সেখানেই আপনি কীভাবে লাইফস্টাইলটা জীবন নির্বাহ করছেন সেটাই হচ্ছে আসল লাইফস্টাইলের পরিচয়। ওকে, in lifestyle we are offering the unique opportunity to achieve the social concern as well as path to fulfill your dreams whenever they may be. এবং সেটা যে হতেও পারতো,
ওকে, যেটা ফুলফিল করতেও পারেন, যে এরকম পজিশনটায় আমরা অফার করি যে আপনারা সেই সুযোগটা যেন নিয়ে সোশ্যাল কানেকশান নিয়েও এগোতে পারেন, যে একা একা এগোবেন, শুধু একা থাকবেন, একা করবেন, এরকম ব্যাপার না, সবাইকে নিয়ে। আর সোশ্যালি মানে সোশ্যালি অনেক রকম কাজ থাকে যেটা আমরা করি, যে সবাই লোকজনের সঙ্গে আলোচনা, এইগুলো কিন্তু যা লাইফস্টাইলের ফোকাসে ছিল। ওকে, এখানে অনেক নেগেটিভ থটও আসছে, এই কারণেই যা লাইফস্টাইল কিন্তু আগে থেকে কোনো সময় যে কাউকে ফোর্স করবে না, আপনি এটা উইথড্র করতে পারবেন না যদি আপনি কাউকে রেফার না করেন, না একা আপনি ইনকাম তুলতে পারবেন না, বা আপনি রেফারাল প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন না, এই হলে ওই হলে। এখন তো নন পিভি মেম্বারও রেফারাল প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে। তো সেই সব অনেক কিছু ব্যাপার আছে, এগুলো পরিষ্কারভাবে জানতে হবে। যা লাইফস্টাইল খুব সুন্দরভাবে আমাদের কোনো সময় কোনো টাইম প্রমিস করেনি, সেটা যে প্রি লঞ্চিং পিরিয়ডে অ্যাফিলিয়েট বিজনেস নিয়ে এসছে, সেটা বারবার করে বলা সত্ত্বেও কেউ কিন্তু মেনে নেয়নি। ওকে, কার্ড এসওয়ার্ড এগুলো তো থাকবে, কিন্তু আমরা কত দূর কীভাবে এটাকে হ্যান্ডেল করব, আমাদের লাইফটা সুন্দর করব, সেটা হচ্ছে আসল ব্যাপার। ওকে, এখানে অনেক কিছু লেখা থাকবে, আপনারা ভালো করে পড়বেন। ওকে, ইনফরমেশানগুলো এবং এর ক্যালকুলেশন নিয়ে অনেক কিছুই ভাবছেন আপনারা যে কীভাবে হলো। আর একটা জিনিস আমি আগের দিন বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আমাদের অনেক কিছু ব্যাপার আমরা যে ওভারভিউ বা যা লাইফস্টাইলের ওভারভিউ, সেটা কোথা থেকে পাবো। দেখুন, আমরা প্রথম থেকে যদি যা লাইফস্টাইলের ওয়েবসাইটে দেখি, প্রথম এই কোনায় উপরে 3টে দাগ রয়েছে, এখানে অনেক মেনু পেয়ে যাব, সেখান থেকেও আমরা প্রত্যেকটা ডিটেলস পেয়ে যাব। যেমন দেখুন, মেনুতে ক্লিক করলে প্রথমে আসছে হোম, তারপরে লাইফস্টাইল, লাইফস্টাইল ক্লাব, যা লাইফস্টাইল সম্পর্কে বলা রয়েছে, লাইফস্টাইল ক্লাব সম্পর্কে বলা রয়েছে, লাইফস্টাইল প্রোগ্রাম মধ্যে রয়েছে ম্যাগাজিন নিয়েও বলা রয়েছে, লাইফস্টাইল প্রোগ্রাম ক্যালকুলেটর রয়েছে, বোনাস রয়েছে, তারপর লাইফস্টাইল যে প্রোগ্রাম, যা অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম, দুটো নিয়ে রয়েছে, বোনাস এবং অ্যাক্টিভেশনস নিয়ে রয়েছে। এবারে বোনাস অ্যাক্টিভেশনের নিয়েও আপনি আলোচনা করে দেখতে পারেন যে কীভাবে কী আসতে পারে, এই নিয়ে আলোচনা। তো এখানে অ্যাক্টিভেশন, অ্যাবাউট আস, ভিশন, মিশন, মানে কী চিন্তাভাবনা করে এসেছিলো, টিমের মধ্যে কে কে রয়েছে, লোকাল অফিস কোথায় কোথায় রয়েছে, পার্সোনাল ভেরিফিকেশান যদি করতে হয় তো চিন্তাভাবনা করেন। তো এখানে আগে পড়ে নেবেন যে পার্সোনাল ভেরিফিকেশানটা আসলে কত কস্ট পড়ে। তো এখানে কিন্তু লেখা রয়েছে, দেখুন, কস্ট অফ পার্সোনাল ভেরিফিকেশান, দ্য কস্ট অফ পার্সোনাল ভেরিফিকেশান ইজ 18 ইউরো। আপনারা কত দিয়েছেন? মাত্র 10 ইউরো। বাকিটা কোথায় গেছে এবারে পড়ে দেখি। It is important to know that is the personal verification is not performed by Ja Lifestyle as we do not have the system. Ja Lifestyle কিন্তু পার্সোনাল ভেরিফিকেশান করার জন্য সিস্টেমই রাখে না, Ja Lifestyle ক্ষমতা নেই, এটাই লেখা রয়েছে। রিসোর্স অফ দ্য লাইসেন্স টু ডু সো, মানে এই সব কাজের জন্য লাইসেন্স লাগে আলাদা, সেটা একটা আলাদা কোম্পানির থাকে। ওকে, তারা করে। ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি ইন নরওয়ে হুইচ স্পেশালিস্ট ইন দ্য পার্সোনাল ভেরিফিকেশান অফ পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সেফ কিপিং ইয়োর ডকুমেন্টস। এটা নরওয়ের থেকে একটা কোম্পানি আছে যে পার্সোনাল ভেরিফিকেশানের কাজ করে, এবং তাদের কাছে এই লাইসেন্স আছে যে আপনার পার্সোনাল ভেরিফিকেশানটা করতে পারে। এই না যে যে কোনো একটা কোম্পানিকে আমরা পার্সোনাল ডিটেলস সেন্ড করে দিলাম, আমার পুরো মানে কী বলবো, গায়েব করে দিল ব্যাংকের অ্যাকাউন্ট, এরকম কেউ কেউ কিছু করতে পারবে না, এটা লাইসেন্স আছে এদের। ওকে, তো এবারে তো এরা আপনার ডকুমেন্টটা খুবই সুনিশ্চিতভাবে ভালো জায়গায় রাখবে, যেটা সেফ থাকবে। এটা নিয়ে কেউ হাত দেয়া বা হাত দিয়ে নাড়াচাড়া করতে পারবে না, বা এতে ঘাটাঘাটি বা ইনফরমেশান লিকেজের ব্যাপারটা থাকবে না। উইল নেভার হোল্ড এনি অফ ইউর পার্সোনাল ইনফরমেশান অ্যান্ড প্রাইভেট ডকুমেন্টস। আমরা কখনোই আপনার নিজের পার্সোনাল ইনফরমেশান বা প্রাইভেট ডকুমেন্ট হোল্ড করে রাখি না, এটা পরিষ্কার তারা কিন্তু বলে দিল। ওকে, তো ইট ইজ দ্য ইট ইজ দিস কোম্পানি হু ইজ পার্সোনাল ভেরিফিকেশান 18 হলো, হু ইজ চার্জিং 18, নট যা লাইফস্টাইল। এটাই হচ্ছে সেই কোম্পানি যে আপনার থেকে 18 ইউরো চার্জ করছে। যা লাইফস্টাইল ইজ নট মেকিং মানি অন দিস ম্যান্ডেটরি পার্সোনাল ভেরিফিকেশান। এটা কিন্তু যা লাইফস্টাইল সেখান থেকে কোনো টাকা তৈরি করছে না পার্সোনাল ভেরিফিকেশান করে। উই নো দ্যাট 18
ইউরো ইজ এ লট অফ মানি ইন সাম কান্ট্রিজ। আমরা জানি যে 18 ইউরো মানে অনেক টাকা কিছু কিছু দেশে, বাই বাই ডুইং দ্য পার্সোনাল ভেরিফিকেশান ইউ হ্যাভ সো মাচ মোর কামিং টু ইউ। এবং যদি তুমি পার্সোনাল ভেরিফিকেশান করো অনেক কিছু তোমার জন্য আসতে চলেছে। ওকে, তো নর্ডিক অ্যাপ্রুভালের ছবি টবি দিয়ে দিয়েছে এরকম নর্ডিক অ্যাপ্রুভাল। এবারে নর্ডিক অ্যাপ্রুভাল সম্পর্কে এখানেই বলা রয়েছে। ওকে, নর্ডিক অ্যাপ্রুভাল কি দেখুন এখানে ভালো করে বলা রয়েছে। নর্ডিক অ্যাপ্রুভাল ইজ এ নিউলি রেজিস্টার্ড নর্গেন কোম্পানি হ্যাজ বিন টেইলর মেড দ্যাট অফ জা লাইফস্টাইল। ওকে, মেড ফর জা লাইফস্টাইল। ওকে, হ্যাজ বিন টেইলর মেড ফর জা লাইফস্টাইল। জা লাইফস্টাইলের জন্য স্পেশালি এটা তৈরি করা হয়েছে। নতুন করে রেজিস্ট্রেশন হয়েছে নরও কোম্পানি যেটা। ওকে, দে বিল্ড হ্যাভ এ সিস্টেম স্পেসিফিক ফর জা লাইফস্টাইল। জা লাইফস্টাইলের জন্য স্পেসিফিক একটা সিস্টেম বিল্ড করেছে, যেটা কি হচ্ছে ইজি টু ইউজ অ্যান্ড অ্যাকসেপ্ট অল ন্যাশনাল অ্যাপ্রুভড আইডি কার্ডস ইন অল কান্ট্রিজ। যে কোনো দেশের সঙ্গে এমন একটা সিস্টেম তৈরি করেছে যে কোনো দেশের ন্যাশনাল আইডি কার্ড দিয়েই, অ্যাপ্রুভ আইডি কার্ড দিয়েই কিন্তু সেটা চেক করে বলতে পারে। ইনভ্যালিড আইডি কার্ড বা ভুলভাল জিনিসপত্র দিলে কিন্তু সেটা ভেরিফিকেশান হবে না, একসময় ফেল্ড দেখিয়ে দেবে। ওকে, সেখানে বিং রেজিস্টার্ড ইন নরওয়ে হুইচ ওয়ান অফ আওয়ার মেন রিজন ফর আস টু choose them is a great advantage when it comes to credibility both with banks and payment providers. এটা খুবই একটা ভালো অ্যাডভান্টেজ, মানে ভালো সুবিধা আমাদের দিতে পারে, যেটা ক্রেডিবিলিটি অফ ব্যাঙ্কস মানে আমাদের অ্যাকাউন্টে পাঠানোর জন্য বা পেমেন্ট প্রোভাইডার্সদের জন্য এটা খুবই একটা ভালো সুযোগ। কাকে পাঠাচ্ছে, কী ট্যাক্স, সেগুলো ক্যালকুলেশন করার জন্য এটা খুবই ভালো সুযোগ। ওকে, অ্যান্ড নট টু মেনশন দ্য জেনারেল ওপিনিয়ন অফ মোস্ট পিপল কম্পেয়ার্ড টু দুবাই, বিকজ নরওয়ে ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেগুলেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এবং এখানে যে অনেকে ভাবছে যে দুবাইয়ের ব্যাপার কম্পেয়ার করছে দুবাইয়ের সাথে, কারণ নরওয়ে হচ্ছে একটা সবচেয়ে ভালো রেগুলেটেড কান্ট্রিজ সারা পৃথিবীর মধ্যে, এরকম ধরনেরই কথা বলেছে এখানে। এবং দিস ফ্যাক্টর টুগেদার মেক্স আস কনফিডেন্ট দ্যাট কোম্পানি উইল প্রোভাইড দ্য ভেরিফিকেশন সার্ভিস অ্যাজ উই নিড টু বি এবল টু গিভ শেয়ার অ্যাওয়ে অ্যান্ড এনরোল ইউ ইনটু দ্য অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম। এবং এই যে ভেরিফিকেশান সার্ভিসটা প্রোভাইড করে নরওয়ের এই কোম্পানিটি, তার মাধ্যমেই আমরা কিন্তু এনরোল করতে পারি অ্যাডভার্টাইজিং প্রোগ্রামে। এই অ্যাডভার্টাইজিং প্রোগ্রামে এনরোল করার মেন টার্গেটটা বুঝতে বুঝতে শিখুন এখানে। ওকে, এখানে দেখুন নর্ডিক অ্যাপ্রুভাল ইজ এ থার্ড পার্টি প্রোভাইডার, সো নো লিগাল ফিনান্সিয়াল কানেকশান টু জা লাইফস্টাইল। এবং জা লাইফস্টাইলও নেই, ইহারও নেই। ওকে, তো এই জিনিসটা আমাদের ভালোভাবে বুঝতে হবে যে আমরা কি বলছি, কাকে কি বলছি। লোকে আজে বাজে কথা বলে, এই ভেরিফিকেশানের আইডি বেচে দিচ্ছে, এলা ইলিগাল, এরকমভাবে বেচা যায় না। কোনো লাইসেন্স ছাড়া কেউ ওরকম কিনতে নিতে পারে না, ওরকম নিয়মই নেই। ওকে, এই জিনিসটা করবেন না, যারা বিক্রি করছে তাদের থেকে কিনবেন না, পরে সমস্যায় পড়লে কিন্তু বিপদে আরও বিপদে পড়তে পারেন। তো এখানে কি বলেছে যে হোয়াই ডু নিড এ পার্সোনাল ভেরিফিকেশান, আমাদের কেন এই পার্সোনাল ভেরিফিকেশানটা লাগবে, আমরা পার্সোনাল ভেরিফিকেশান কেন করছি, কি মাথা ব্যথা আমাদের, এত টাকা খরচা করবো না, ফ্রিতেই তো করতে পারতাম। এখানে সুন্দর করে বলা রয়েছে যে পার্সোনাল ভেরিফিকেশানটা কেন করছি। উই আর গিভিং ইউ দ্য রিয়েল শেয়ার ইন এ কোম্পানি হুইচ ইজ গোয়িং টু লিস্টেড অন দ্য স্টক এক্সচেঞ্জ। আমরা আপনাদের দিতে চলেছি আসল শেয়ার কোম্পানির মধ্যে, যেটা খুব তাড়াতাড়ি আর কি, যেটা আসছে দিনগুলোতে বা এখানে গোয়িং টু লিস্টেড মানে খুব এটা লিস্টেড হতে চলেছে, স্টক এক্সচেঞ্জে লিস্টেড হতে চলেছে, এটাই বলেছে। দিস মিন্স উই মাস্ট লিস্ট অল দ্য শেয়ার হোল্ডার্স ইন পাবলিক লিস্ট দ্যাট শো ইউ আর দ্য রাইটফুল ওনার অফ দিস শেয়ার্স। এবং সেখানে তার মানে হচ্ছে যে আমরা যে লিস্ট অফ শেয়ার হোল্ডারে একটা লিস্ট তৈরি করব বা পাবলিক লিস্ট থাকবে, সেখানে কিন্তু আপনারও নাম থাকবে যে আপনি সঠিক শেয়ার হোল্ডার সেই শেয়ারগুলোর। তো এর জন্যই কিন্তু ভেরিফিকেশানটা দরকার, এটা হচ্ছে একটা কারণ। এখানে অনেকগুলো কারণ আছে, 5খানা কারণ আছে এখানে। তারপরে সেকেন্ড হচ্ছে টু প্রিভেন্ট মানি লন্ডারিং, টেরর ফেসিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স। এইগুলো মানে হচ্ছে টাকা অর্থ পাচার করা, মানে অর্থের মিসইউজ করা।
আপনার যদি কেওয়াইসিটি না হতো, আপনি যে জেনুইন পারসন, আপনার আইডি ট্র্যাক করা যাচ্ছে যে আপনার একটাই আইডি আছে এবং একটাই আইডি থেকে আপনি যে কোনো টেররিং কাজ মানে মাওবাদী টাওবাদী এইসবকে টাকা পাঠাচ্ছেন বা এইসব কাজ বাজ করছেন না, বা নিজে মাওবাদী না যে এখান থেকে ইনকাম করে সেখানে উল্টোপাল্টা জিনিসের জায়গায় ইনভেস্ট করছেন, সেটা লোকের ক্ষতি হচ্ছে, এই যে টেররিং ব্যাপারগুলো বা ট্যাক্স, আপনি এখান থেকে যে টাকাটা পেয়ে ট্যাক্স ফ্যাক্স না দিয়ে পড়ে থাকলেন, তো এবারে তো কোম্পানির উপর চাপ পড়বে। তো সেই জিনিসটাও যেন ক্লিয়ার করার জন্য এই কেওয়াইসিটা দরকার। ওকে, ইফ ইউ আর মেকিং মানি মোর দ্যান 1000 ইউরো, ইউ নিড টু ডু দ্য পার্সোনাল ভেরিফিকেশান। এবং যদি তোমার 1000 ইউরোর বেশি আপনি ইনকাম করছেন, ওকে, তাহলে কিন্তু আপনার অবশ্যই পার্সোনাল ভেরিফিকেশান, ওহো, আপনার তবে পার্সোনাল ভেরিফিকেশানটা অবশ্যই করতে হবে। মানে 1000 ইউরো বেশি তো অবশ্যই ইনকাম করছি আমরা সবাই। এবার যদি তার কম করি 350 ইউরো এরকম, তাদের হয়তো পার্সোনাল ভেরিফিকেশান নাও প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো এখানে রিল্যাক্স থাকবেন। টু সিকিওর ইওর অ্যাকাউন্ট ইন জা লাইফস্টাইল, আপনার অ্যাকাউন্টটাকে জা লাইফস্টাইলে সিকিওর করতে, এখানে তার আগে আমি একটু 3 নম্বর পয়েন্টটা আরেকটু এক্সপ্লেন করি। যারা 1000 ইউরো বেশি ইনকাম করছে মানে বছরে তারা যদি 1000 ইউরো বেশি ইনকাম করতে পারে, তাকে কিন্তু ট্যাক্সের ইনফরমেশান ফিল আপ করতেই হবে। তার মানে হচ্ছে যে একজন ফ্রি মেম্বার, তার যদি টিম না থাকে, তাকে হতে পারে যে কোনো রকম হেডেকের না রাখা, বা তার যে 1000 ইউরো হচ্ছে না বাৎসরিক ইনকাম, নিজের ইনকাম যদি ধরে 350 ইউরো অবধি ম্যাক্সিমাম, তাহলে কিন্তু তার কেওয়াইসি নাও হতে পারে। এখানে সেটা বলেছে। তো পরবর্তীকালে কেওয়াইসিটা ম্যান্ডেটরি করে দিতে পারে, কারণ 2 নম্বর কারণটা রয়েছে মানি লন্ডারিংটা আটকানোর জন্য। এখানে রয়েছে কি 4th নাম্বারটা, টু সিকিউর ইওর অ্যাকাউন্ট ইন জা লাইফস্টাইল, আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে জা লাইফস্টাইলে এই কেওয়াইসিটি প্রয়োজন। উই আর রিসিভিং ডেইলি কোশ্চেন্স অ্যাবাউট অন সাপোর্ট টিম from unknown emails, and people are trying to reset password and changing mails. Most of such correspondence and belief are trying to steal an account. অলরেডি আমরা অনেকগুলো হ্যাক অ্যাকাউন্ট দেখেছি এবং নানা রকম হ্যাকিং রিলেটেড ব্যাপারে অনেকে ফালতু ফালতু মেল করে যা লাইফস্টাইল সাপোর্ট টিমকে এবং আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চায়। তো সেই জন্য কিন্তু এই অ্যাকাউন্টটা চুরি হওয়ার ভয়ে তারা কিন্তু এই কেওয়াইসিটি রাখতে চেয়েছে। With a personal verification, we know who are and that the account is rightfully yours, not someone else. So your account and all commissions on it are safe. এবং এখানে কি হবে, পার্সোনাল ভেরিফিকেশানের ফলে যে আপনাকে জানতে পেরেছি যে আপনি হচ্ছেন সঠিক ব্যক্তি বা সঠিক মানুষ, যে এই অন্য কেউ না, তাহলে আপনার অ্যাকাউন্টটি সমস্ত কমিশন বা অন্যান্য কিছু টাকা পয়সা জনিত বা সব কিছু যে আমরা কি বলি শেয়ার ক্রিপ্টো, এই যে নানা রকম ট্রানজ্যাকশানগুলো করছি, টিম বাড়াচ্ছি, সেগুলো যেন সঠিক থাকে, সেটা আমরা সুরক্ষিত রাখি। ওকে, আওয়ার অ্যাডভার্টাইজ 5 নম্বরে বলেছে, আওয়ার অ্যাডভার্টাইজিং পার্টনার নিডস টু নো দ্যাট ইউ আর এ রিয়েল পারসন। আমাদের বিজ্ঞাপন পার্টনাররাও তারাও জানতে চায় যে তুমি একজন রিয়েল পারসন, বিকজ দে আর সেলিং অ্যাডভার্টাইজিং ফ্রম কোম্পানিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড হুইচ আর পেইং সেন্ড ইউ গুড ডিলস। এবং আমাদের বিজ্ঞাপন পার্টনার সেটা, তারা বিজ্ঞাপনগুলো সেল করবে। ওকে, সারা ওয়ার্ল্ডে বিজ্ঞাপনগুলো সেল করবে, তাদের বিজ্ঞাপন নিয়ে তার পরিবর্তে সেল করবে, মানে বিজ্ঞাপনের ভিউজ সেল করবে, তার ফলে আমরা ইনকাম করতে পারবো, ভালো ভালো ডিলস পাবো। এবং দে উড নট পে দ্য প্রাইস, ওকে, তারা কিন্তু টাকা দেবে না, দে আর পেইং ইফ, তারা যেটা টাকাটা দিতে চায় তারা দেবে না যদি দে উড নট বি শিওর ইউ আর এ রিয়েল পারসন, যদি তারা সুনিশ্চিত না হয় যে আপনি একজন রিয়েল পারসন বা রিয়েল মানুষ হিসাবে যদি না হন। হুইচ ইজ দ্য হোল রিজন হোয়াই ইউ মেক 1000 পার ইয়ার বাই রিসিভিং অ্যাডভার্টাইজিং। এটাই হচ্ছে যে এটার কারণ যে আপনি এক বছরে 1000 ইউরো ইনকাম করতে পারবেন। ওকে, না হলে কিন্তু এই পরিমাণ টাকাটা এক বছরে রিসিভ করতে পারতেন না। ঠিক আছে, কারণ অতিরিক্ত পরিমাণে অ্যাডভার্টাইজ কেউ দিতে চায় না, অ্যাডভার্টাইজ অত কেউ দেখবে না। এখন যদি রিয়েল পারসন না হয়, এত টাকার অ্যাডভার্টাইজের ব্যাপারগুলো এরকমই হয় যে একজনকে এত অ্যাড দেখিয়ে দিলাম, সে জীবনে দেখলো না, পুরো টাকাটা লস।
এখানেই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখুন পার্সোনাল ভেরিফিকেশান সম্পর্কে আরেকটু কিছু বলেছে এখানে। তো পার্সোনাল ভেরিফিকেশান সম্পর্কে অপারেটিং অ্যান ইন্টারন্যাশনাল কোম্পানি টুডে ইজ রেগুলেটেড বাই মেনি ডিফারেন্ট লজ গ্লোবালি। এবং সারা পৃথিবীতে যে একটা বড় ইন্টারন্যাশনাল কোম্পানি হ্যান্ডেল করতে গেলে সেখানে যে রেগুলেট করতে হয় নানা রকম আলাদা আলাদা আইন নিয়ে। যা লাইফস্টাইল ইজ ব্যাকড উইথ এ বিগ ল ফার্ম দ্যাট হ্যাজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড অফিসেস ইন অল কান্ট্রিজ on continents to ensure we ahead all laws and regulation in each country। এবং প্রত্যেকটা দেশে যাতে আমরা সঠিকভাবে ছড়িয়ে পড়তে পারি এবং রেগুলেশনগুলো আছে যে মেনে চলি সেগুলোর জন্যই আমাদের অন্যান্য জায়গাতেও অফিসগুলো রয়েছে। ওকে, অন্য কন্টিনেন্টস মানে যে একটা বড় এলাকায়, যেমন এশিয়ায় রয়েছে কিছু, অন্য জায়গায় রয়েছে, তো এরকম। তো যাই হোক, এখানে রয়েছে ওয়ান অফ দ্য মডার্ন ডেজ চেক উই আর লিগালি অব্লিগেড ওভার দ্য পার্সোনাল ভেরিফিকেশান উই নো ইয়োর কাস্টমার। KYC, এখান থেকে নামটা এলো এবারে। ওকে, পার্সোনাল ভেরিফিকেশানের মানে হচ্ছে KYC, নো ইয়োর কাস্টমার। একটা আজকের দিনগুলোতে একটা মডার্ন চেক করার উপায় হচ্ছে আমরা যদি লিগালি সেটাকে দেখতে পারি যে পার্সোনাল ভেরিফিকেশান বা নো ইয়োর কাস্টমার মানে KYC করে যদি দেখতে পারি তাহলে সবচেয়ে ভালো আমরা চেক করতে পারবো। ইন দিস কেস ইটস সিম্পলি এ প্রসেস দ্যাট ভেরিফাইজ ইউ আর রিয়েল পারসন। এই প্রসেসটাই হচ্ছে একদম সিম্পল, যে আপনাকে একজন আসল মানুষ হিসেবে ভেরিফাই করে, অ্যান্ড নট এ রোবট অর এ ফেক প্রোফাইল। এবং আপনি একজন রোবটও না, ওকে, যেমন সফটওয়্যার দিয়ে চালাচ্ছি এরকম কিছু, আর বা এটা ফেক প্রোফাইলও না, যেরকম না যে অ্যাঞ্জেল প্রিয়া যেমন আমরা দেখি তো ওরকম একটা নাম দিয়ে আপনি চালিয়ে দিলেন, তো ওরকম কিন্তু হবে না। দেয়ার আর নো লিমিটস টু হাউ ক্রিয়েটিভ পিপল ক্যান বিকাম when they can get something for free। এটা খুব মজাদার একটা কথা বলেছে, কিন্তু খুবই সিরিয়াসভাবে নিয়েছিলাম বলেই আজকে এত পিভি ডান হয়েছে। সেখানে কোনো লিমিট নেই যে মানুষজন কত ক্রিয়েটিভ, যে কত আমরা যাকে বলি কুচির কাজ বা কুটির শিল্প আমরা করতে পারি, যে শিল্পে আমরা কতটা পাকাপোক্ত মানুষ, সেটা আর কি কোম্পানিও সেটা জানে। সেটাই বলছে যে আমরা কীভাবে কোনো কিছু ফ্রিতে পেতে হয় আমরা সেটা জানি। ওকে, সেটাই আর কি বলছে। ইউ ইউ জাস্ট নিড অ্যান অফিসিয়াল আইডি ফ্রম ইয়োর কান্ট্রি টু বি ভেরিফাইড। তাই আমাদের কী করতে হবে, যে একটা অফিসিয়াল আইডি আমাদের দেশের থেকে, সেই আইডিটা লাগবে আমাদের দেশের থেকে ভেরিফিকেশানের জন্য। এটাই বলেছে, আমাদের পার্সোনাল ভেরিফিকেশান নিই, কিন্তু এই কথাগুলো পরিষ্কারভাবে বলা রয়েছে। আপনাদের বললাম অনেকটা ডিটেলস আলোচনা করা হলো, এবং অনেকক্ষণ ধরেই আলোচনা করা হলো, অনেক কিছু ডিটেলস এখানে পেয়ে যাবেন। একদমই ছোটো না, ধৈর্য ধরে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও আমি প্রত্যেক দিন আনি। কয়েকদিন সর্দির জন্য আমি লাইভ ক্যাম্প করতে পারছি না, চেষ্টা করব, যেদিনকে পারবো আমি চেষ্টা করব করতে। একটু সিচুয়েশানটা হ্যান্ডেল হয়ে যাক। ওকে, তো ক্ষমা করবেন কিছু ভুল হলে। তো আমি চেষ্টা করি অলওয়েজ রাইট ইনফরমেশান দেওয়ার জন্য, এবং সঠিক ইনফরমেশান দিয়ে আপনাদের যাতে হেল্প হয় সেটাই চেষ্টা করি। তো গুড মর্নিং এভরিওয়ান। যাই হোক, এখন যে টাইমটা রয়েছে, কখন দেখছেন জানি না, কখন পাবলিশ হবে। তো ঠিক আছে, গুড বাই, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।